আরে কি করছো সব কি করছো তুমি? আরে শীতের সময় কমলা লেবুর খোসা রাখবো না বা সেগুলোকে শুকনো করবো না এমনটা হয় কি? কমলা লেবু খাচ্ছ আর এই খোসা রেখে দিচ্ছ? হ্যাঁ, সেগুলো তো কাজে লাগাতেই হবে। প্রত্যেকেই জানি মানে পেটে দিলে যেমন পেটটা ঠান্ডা হবে এবং স্কিনটা উজ্জ্বল হবে, তার সাথে সাথে কিন্তু শরীর তো ভালো থাকবেই। লেবুটা খেয়ে নিলাম আর খোসাটা ফেলে দিলাম এমনটা নয়। এটাকেও কিন্তু কাজে লাগানো যায়। আর কি কাজে লাগানো যায় সেটা যদি জানতে হয় সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো দেখো এখানে কয়েকটা কমলা লেবু আমি ভালোভাবে খোসা ছাড়িয়ে কমলা লেবুগুলো খেয়ে নিয়েছি মা আর ছেলে মিলে। আর এই যে খোসাগুলোকে বেশ কয়েকদিন ধরে রোদ্দুরে শুকনো করে নিয়েছি। আর এই খোসা দিয়ে হবে রূপচর্চা। দারুণ কিন্তু রেমেডি, এটা ঘরোয়া রেমেডি হলেও সুন্দর কাজ দেয়। মানে আমাদের স্কিনকে যেমন টান টান করবে, উজ্জ্বলতা বাড়াবে এবং ট্যান রিমুভ করবে। আর আলো দাগ ছোপ থাকে সেটাও কিন্তু রিমুভ হয়ে যাবে। কিভাবে ডেলি ইউজ করবে বা সপ্তাহে একদিন করবে কি মাসে একদিন করবে সবটাই কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আর এটা কিন্তু স্ক্রাবার হিসাবে ভীষণ ভালো কাজ দেয়। তো চলো এগুলোকে শুকনো করা কিন্তু খুব ইজি, কারণ জাস্ট খোসাগুলোকে রোদ্দুরে ফেলে দাও, বেশ কয়েকদিন ধরে থাকুক, মানে 4-5 দিন রোদ্দুরে যদি ভালোভাবে রাখা যায় তাহলে কিন্তু সুন্দরভাবে এরকম শুকনো হয়ে যায়। আর কেমন শুকনো করেছি দেখো, এই দেখো একদম কড়মড়ে হয়ে গেছে। তো এইটাই কিন্তু ভালোভাবে মিক্সিতে গুঁড়ো করে নেব। আর বেশ অনেকটা পরিমাণে হবে, কারণ আমি এটা সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখবো। টুকরো করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু এটাকে ছোট ছোট টুকরো করেও এটা রোদ্দুরে দিয়ে শুকনো করে নিতে পারো। তবে আমি খোসাটা যেমন ভাবে ছাড়িয়েছি ঠিক তেমন ভাবেই রেখে দিয়েছিলাম। আর এই যে খোসাটা ছাড়াচ্ছি তো সুন্দর কমলা লেবুর খোসার গন্ধ বেরোচ্ছে, মানে কমলা লেবুরই গন্ধ বেরোচ্ছে। এই দেখো বেশ ছোট ছোট টুকরো করে নিয়েছি। আর এবার এগুলোকে মিক্সিতে দেবো। পুরো ভর্তি হয়ে যাচ্ছে, আর এটা দেখতে পাচ্ছি যে কতটা পরিমাণে হতে পারে। মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়ে এসছি। এবার তোমাদের দেখাই, এই দেখো কত সুন্দর গুঁড়ো হয়েছে। তবে একদম মিহি নয়, কিন্তু একটু দানা দানা রয়েছে। আর দানা দানা থাকলে তবেই তো স্ক্রাবটা ভালো হবে। এই দেখো, এই দেখো একটু দানা দানা ভাব রয়েছে। এটা কিন্তু দারুণ স্ক্রাবিং হবে। আর সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কমলা লেবুর দারুণ গন্ধ। এই দেখো বেশ অনেকটা পরিমাণে হয়েছে না? তোমরাও কিন্তু এই শীতে অবশ্যই কমলা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে এইভাবে শুকনো করে গুঁড়ো করে নাও, দারুণ কাজে আসবে। তো চলো এটাকে আমি দুভাবে ব্যবহার করে দেখাবো। একটা হলে এটাকে স্ক্রাব হিসাবে তো ব্যবহার করতে পারবে, তবে আমি এটা ফেস ওয়াশের সাথে একটুখানি যদি ফেস ওয়াশটা গুঁড়ো থাকে তাহলে খুবই ভালো হয়, তাহলে কিন্তু তোমাদের রেগুলার মেশাতে হবে না। এটা কিছুটা নিয়ে তার সাথে অর্ধেকটা যদি ফেস ওয়াশ মিশিয়ে রাখো তাহলে প্রত্যেকদিন স্নানের সময় কিন্তু সেটা ব্যবহার করতে পারবে। আমি রিসেন্টলি সেটাই ব্যবহার করি, মানে আমি গত বছর বানিয়ে রেখেছিলাম সেটাকেই কিন্তু ইউজ করছি। আর এটা তো আমার আবার সারা বছরের জন্য রাখবো। তবে শুধুমাত্র যে স্নানের সময় স্ক্রাবিং হিসাবে ব্যবহার করব বা ফেস ওয়াশের সাথে ব্যবহার করব এমনটা নয়। যে কোনো ফেস প্যাক যদি তৈরি করা হয় তাতেও কিন্তু খুব ভালোভাবে ব্যবহার করা যাবে। তো আমি দেখো দুভাবে ব্যবহার করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা এই যে কাঁচের পাত্র নিয়েছি বা বয়েল নিয়েছি, এর মধ্যে আমার কাছে দিনের ফেস ওয়াশ আছে। তো এখান থেকে আমি অল্প পরিমাণে নিয়ে নেবো। এটা জাস্ট পরিষ্কার করে মুখটাকে। তবে হ্যাঁ, স্ক্রাব হিসাবে বা প্রত্যেকদিন দেখবে আমাদের বাইরে বেরোলে ধুলোবালি প্রচুর পরিমাণে পড়ে বা ট্যান পড়ে। মেনলি আমি যেহেতু রান্নাঘরে বসি বা রান্না করতে হয়, মাটির উনুন রয়েছে, ট্যানটা কিন্তু প্রচুর পরিমাণে পড়ে। তো সেটার জন্য আমার মনে হয় যে আমি যদি এইভাবে ফেস ওয়াশের সাথে যদি একটুখানি এটা স্ক্রাব হিসাবে উজ্জ্বল রাখার জন্য বা ট্যান রিমুভ করার জন্য যদি এইভাবে মিশিয়ে রাখি, এই কমলা লেবুর খোসাটা মানে কি বলবো ভীষণ ভালো কাজ দেবে। আর এটাকে কিন্তু এইভাবে হাত দিয়ে মিশিয়ে নিতে পারো বা চামচ দিয়ে এটাকে মিশিয়ে কিন্তু আরো একটা কন্টেনারের মধ্যে ভরে রাখতে পারো, ব্যবহার করতে পারো। দেখো কি সুন্দর হয়ে গেছে। এবার এটাকে আমি যদি অল্প করে, এই যে দেখো আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে নিয়েছি, দেখো কত সুন্দরভাবে মেল্ট হয়ে গেল। আমার হাতেই দেখিয়ে দিলাম কিন্তু। তো এইটাকে আমি মুখে লাগিয়ে নেব। এটাকে সত্যি বলছি যারা জানে তাদেরকে আলাদা করে কিছু বলার নেই, কারণ কমলা লেবু খোসা ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য। এইভাবে স্নানের সময় 2 থেকে 3 মিনিট মতো একটুখানি ঘষে নিলেই ব্যাস, দিয়ে মুখটা ধুয়ে নাও না, কোনো অসুবিধা নেই। এটা কোনো ঝামেলাও থাকবে না। প্রত্যেক দিন যে ফেস প্যাক তৈরি করতে হবে সেটা লাগাতে হবে সেসব কোনো ঝামেলা নেই। আচ্ছা, এটা দেখে কি অনেকে ভাবছো যে আমার কাছে ফেস ওয়াশ পাউডারটা নেই, তাহলে আমি কি করে মিশিয়ে রাখবো? তাহলে তাদেরকে বলবো একটা কন্টেনারের মধ্যেই কমলা লেবুর খোসার পাউডারটা রেখে দাও। আর ফেস ওয়াশ যদি তোমাদের কাছে লিকুইড হয় তাহলে তার সাথে একটুখানি মিশিয়ে নেবে, মানে 1 চিমটি মতো, তারপর মুখে লাগিয়ে নাও, ব্যাস কোনো অসুবিধা হবে না। তো দেখো 2 মিনিট মতো একটু হালকা ম্যাসাজ করে নিলাম। এবার এটাকে ভালো করে ধুয়ে নেবো। দেখো মুখটাকে ভালো করে ধুয়ে এসেছি, ধোয়ার পরে কিন্তু অনেকটাই ক্লিন ভাবে এসছে এবং একটা স্মুথনেস আসবে, এটা তো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো এটা সত্যিই বলছি যে ভীষণ ভালো। তো যাই হোক, এরপরে যে আমি ফেস প্যাকটা ব্যবহার করব সেটার জন্য তো এটা অবশ্যই জরুরি, মানে মুখটাকে ক্লিন করতে হবে প্রথমে।
তো এবার ভালো করে মুছে নেব। চলো কমলা লেবুর খোসা দিয়ে ফেস প্যাকটা বানিয়ে নিই। তো তার জন্য এখান থেকে আমি এই যে 1/2 চামচ মতো নেব, বেশি কিন্তু আমার দরকার নেই। এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচের একটু বেশি আটা। নর্মাল যে গমের আটা হয় না, সেই আটা নিতে পারো, অথবা আমি এখানে আটা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু বেসনও নিতে পারো। নিয়ে নেবো অল্প একটু মধু, ব্যাস। আর নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা আমার মেশাতে যতটা লাগবে ঠিক ততটা পরিমাণে নিয়ে নেবো। এই দেখো সুন্দর একটা কিন্তু প্যাক তৈরি হয়ে গেল। দেখো প্যাক লাগাবো মুখে, আর চুলটাকে যদি ঠিকঠাক না রাখি তাহলে সব চুলগুলোই কিন্তু মুখে এসে পড়বে। তো তার জন্য আমি চুলটাকে বেশ উঁচু করে বেঁধে নিচ্ছি। এবার আমি প্যাকটাকে সুন্দর করে মুখে লাগিয়ে নেব। চোখ ছাড়া কিন্তু সমস্ত জায়গায় সুন্দর করে লাগিয়ে নিচ্ছি। এটা যদি তোমরা স্নানের আগে ব্যবহার করো তাহলে কিন্তু গলাটাও লাগিয়ে নেবে ভালো করে। ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে 4 থেকে 5 মিনিট মতো রাখবো, তারপরে হালকা হাতে একটুখানি ম্যাসাজ করে নেবো। রেখেছিলাম, হালকা একটা টান টান ভাব এসছে, সেই জন্য জোরে কথা বলতে পারবো না। যাই হোক, এবার কিন্তু হালকা হাতে একটু ম্যাসাজ করে নেবো। এই যে ম্যাসাজটা কিন্তু এরকম নিচ থেকে উপর দিকে এইভাবে ম্যাসাজ করতে হয়। এটা আমরা সবাই মেয়েরা জেনে গেছি অলরেডি। আপার লিপ আর লোয়ার লিপের জায়গাটা কিন্তু সব থেকে ডার্ক স্পট মতো পড়ে, তো সেই জায়গাটা একটু ভালো করে ম্যাসাজ করে নিই। দেখো হালকা হাতে ম্যাসাজ করে ধুয়ে চলে এসেছি, আর ধোয়ার পরে স্কিনটা কেমন লাগছে একটু দেখে। আমার তো সত্যিই বলছি একদম অন্যরকম ফিল হচ্ছে, কারণ প্রচন্ড স্মুথনেস রয়েছে আর একটা যেন জেল্লা ভাব দিয়েছে। তোমরা ক্যামেরার ওপারে কেমন দেখছো আমি জানি না, তবে আমি কিন্তু ভালোভাবে রিয়েলাইজ করতে পারছি এটা ভীষণ ভালো কাজ দেয়। সেটা তো আমি আগে থেকে ব্যবহার করি জানি, তবে রেগুলার করা হয় না, এটা একটা ব্যাপার। মানে কোনো কিছু না রেগুলার যদি না করা হয় না, যে কোনো ক্রিম মাখো না কেন সেটা কিন্তু কাজ দেয় না। আর এটা তো ন্যাচারাল জিনিস, এটা একটু রেগুলার বেসিসে ব্যবহার করা দরকার। তো দেখো এটা কিন্তু এইভাবে রেখে দিলে হবে না, যে কোনো ময়শ্চারাইজার কিন্তু ব্যবহার করতে হবে। তো আমার হাতের কাছে নিজের বানানো একটা দারুণ ময়শ্চারাইজার বা নাইট ক্রিম রয়েছে, সেটা আমি ব্যবহার করব। যেহেতু আমি এটা রাত্রে ব্যবহার করলাম, মানে এই ফেস প্যাকটা, তাই জন্য কিন্তু এটা ব্যবহার করতে পারবো। আর এটার মধ্যে কি কি আছে তোমাদের একটু বলে দিচ্ছি। আমি এই ভিডিওটা অলরেডি কিন্তু আমার এই স্মার্ট সাবিত্রীতে আপলোড করা রয়েছে, চাইলে দেখে নিতে পারো। এর মধ্যে রয়েছে অ্যালোভেরা জেল, ভিটামিন ই ক্যাপসুল আর গ্লিসারিন। তিনটেকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে সেটাকে আমি একটা কন্টেনারে ভরে রেখেছি, আর সেটাই এখন লাগিয়ে নেবো। শীতের সময় কিন্তু এটাও ব্যবহার করলেও দারুণ সফট থাকে স্কিনটা, একদমই ড্রাই হয় না। আর সকালবেলা মুখটা ধোয়ার পরে বুঝতে পারবে কতটা সুন্দর লাগে। সবকিছু কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেছে, আর ফ্রেশনেসটা তো আমি বুঝতে পারছি। তোমরা যদি এরকম ফ্রেশ এবং স্কিন উজ্জ্বল এবং ট্যান রিমুভ এবং মানে কি বলবো, স্কিনে যত রকম সমস্যা আছে সেগুলোকে দূর করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই এই কমলা লেবুর খোসাগুলো ফেলে না দিয়ে নিজেরা ব্যবহার করো স্কিনের জন্য। তো চলো, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে সবাই দেখতে পায়। তো আজকের মতো টাটা।